আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সন্ধ্যার সময় আমার ইচ্ছে করছে যে একটু চানাচুর মাখিয়ে খেতে, তাই মুড়ি আর চানাচুর দিয়ে উফরাতা কি ডালো ফুরাতে। এটা আমাদের নতুন চুলা বানানো হয়েছে। এই চুলাটা মেজো ভাবি নকশা করেছেন, তো অনেক সুন্দর হয়েছে। প্রথমবার নকশি করে চুলা তৈরি করা হয়েছে। এখন সকাল 7টা বাজে। 6টার সময় উঠলাম, ফজরের নামাজ পড়ে একটু পরেই বের হয়ে গেলাম। মাইশার আর আমার নাকি জন্ডিস হয়ে গেছে। বইয়ের বাসায়কে জন্ডিস বলা হয় আর গ্রাম্য ভাষায়কে অলমি বলা হয়। ফুফু ভাই যে দুজনের মধ্যে একজনেই মাছ খেতে পারছি না, খুব বাজে লাগে মাছ খেতে। আর আমরা তো মাছে ভাতে বাঙালি, মাছ না খেলে কি হয়। তো এখন কবিরাজের বাড়ি যাচ্ছি। রাস্তায় হঠাৎ করে দেখতে পেলাম ফুল ফুটে আছে। বাড়ি থেকে বের হয়ে এইটা তো আম্মাকে ডাকতেছি, কারণ আম্মা 2 দিন আগে বলেছিলেন যে ফুল পেলে আমাকে ফুলের বড়া বানিয়ে খাওয়াতে। সেই জন্য ফুলগুলো তুলে দিয়ে আসলাম। আবার আমরা হাঁটা শুরু করলাম। এটা আমাদের গ্রামের বড় মসজিদ। আমি অনেক দূর থেকে তুলছি, তাই হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। যে সামনের পুকুর, আর ওই পুকুরের ওই পাশে আর একটা আছে, মানে অজু করা হয়। আসলে সকালবেলা উঠলে সকালের যে একটা রোদ গায়ের মধ্যে লাগে, এটা অসম্ভব ভালো লাগে, বলে বোঝানোর মতো নয়। আমি ছাতা নিয়ে এসেছি, কিন্তু আমি ছাতাটা টানাচ্ছি না, কারণ যাতে আমার শরীরে রোদ লাগে। আর বাজারের ওই পাশে এসে তারপর ছাতাটা টানিয়ে নিলাম। এটা স্বাস্থ্য কমপ্লেক্স। আর ওইদিকে যে মসজিদ আর প্রাইমারি স্কুল, আমাদের পাশের গ্রামে আমরা আসলাম। এখানে আসতে প্রায় আমাদের 20 মিনিটের মতো সময় লেগেছে। আর যেহেতু জায়গাটা চিনি না, যে কোথায় যেতে হয়, তাই জিজ্ঞেস করে করেই যাচ্ছি। তো অবশেষে চলে আসলাম কবিরাজের বাড়ি। উনি মহিলা কবিরাজ, সেই জন্যই আরও আসা। দেখি একটু কাজ হয় কিনা। আর এই টিনটা আমি তোলার একটাই কারণ, যে একটা সাদা আর একটা লাল টিন অন্যরকম লাগছিল আমার কাছে, সেই জন্য তুললাম। আর মাইশাকে দেখে উনি বলতেছেন যে হ্যাঁ, তোমার তো অলমি একদম খুব বেশি হয়ে গেছে। তো চুলটাও কাটতে চাইছিল না, আমি জোর করে ধরে বুঝিয়ে সুজিয়ে দিলাম। তো এই ফুলগুলা দিয়ে আম্মা বড়া বানালেন। সন্ধ্যার পর পেঁয়াজের পাতা দিয়ে আর এই গুঁড়ি, চালের গুঁড়ি, লবণ, হালকা একটু হলুদ আর পেঁয়াজ বাটা, এইসব কিছু দিয়েই এটা তৈরি করছেন। আমি প্রথম এগুলা খেতে আমার ভালো লাগতো না, কিন্তু যখন দেখলাম ওইগুলা একটু মচমচে হয়, আর আসলে আম্মার হাতে সবগুলা রেসিপি খুবই সুস্বাদু হয়। হ্যাঁ, আমাকে সেই দিন বড় আপাই মানে ফোনে বলছিলেন যে যত পারো খেয়ে নাও, ফুলের পাকোড়া ওইগুলো আর খেতে পারবা না। সেই জন্যই আরও বিশেষভাবে খেতে ইচ্ছে করছে। তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছিলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের ভিডিওটা প্রথম দেখছেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সব সময়
আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার শেষে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার ব্লগ ভিডিও। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।